বর্ষতা পাইছি, বিদ্যুৎ বাবা পাইছে। আমার বাবা আমি সবাই যে সাল করতাম, চিকিৎসা করতাম, কিছু দেয় না, সব কিছু পান না। বর্ষতা পাই না, সবাই দিয়েছে। শেখ হাসিনা এলে কি ভালো হইবে? আল্লাহ আনলে তো তো দোয়া করি, পরে আমরা বদ্ধ করি যে কোনো বাপের কেউ দোয়া করছি সবাই। আল্লাহ এবারে কিনলে গেছে লইয়া গেল। বহুত মনে লেগেছে দেশে খাচ্ছে, কত পাইছি, কত খাইছি, কত হাসিনা কি করতে ফিরে বহে তা আমি 8টা রোজা থাকবো। 8টা রোজা থাকবা যদি ফিরা গদিতে বসে? এটা কারণটা কি? এটার কারণ কি? খুব মায়ের লাগে, খুব ভালো। শেখ হাসিনা অনেক ভালো, অনেক ভালো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করতে পারেন। ধন্যবাদ। খুন হচ্ছে, এখানে জুলুম হচ্ছে, এখানে লাশ পড়ে আছে পানিতে ডুবাই, সব জায়গায় কি খুন অত্যাচার, আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর হচ্ছে এবং এটা প্রতিদিন হচ্ছে। কেউ কি বলতে পারবে আমরা স্বাধীন হয়েছি? না, এটাও কি 71-এ যখন স্বাধীনতা বলেছিল, 5ই আগস্টের স্বাধীনতা কি এটা একটা কি ধোকা? মানুষকে, সাধারণ মানুষকে কি ধোকা দিয়ে বোকা বানানো? একটা হিন্দু ভাই, আমি লিখে একদম পাক্কা। আপনি কি চান? আমি লিখি। মনের কথা কি বলবো ভাই, আগে খুব ভালো ছিলাম শেখ হাসিনার সময়, কিন্তু এখন তো খুবই কষ্টে আছে। মানে কি বলবো, বলার ভাষাই নেই আমার, এইটুকু বলবো। জায়গা চলছি, যেখানে 1 কেজি কিনবো সেখানে 1 পোয়া কিনতেছি। আমি মনে করছি স্বাভাবিকভাবে জীবন চালিয়েছি, খুব ভালো ছিলাম। আমরা কোনো দল করি না, কিন্তু এখন দেখছি না, আগেই ভালো ছিলাম, এখন খুবই কষ্টে আছি। জয় বাংলা, এখন তুই যে জয় বাংলা বা ছাত্রলীগের কথা বললে আইসা নিয়ে মারপিট করে, অনেক কিছু করে। তা আমি বললাম আবার দেখি কি করে। জনগণের দরকার হাসিনা এই মানুষ দেশে ফিরে অবশ্যই দেশে অবশ্যই আনতে হবে। যেই ক্ষমতার চেয়ে যেই বসে তখন সেই চুরি করা শুরু করে দেয়। বর্তমানে খুব কষ্ট করতেছি আমরা, এই কষ্টটা আমরা কার কাছে বলবো ভাই? কোন এই দেশের মানুষ এই কষ্টের কথা কার কাছে বলবো? স্যার দেশের একটা সম্মানী লোক, ভালো মানুষ, সবাই ওনার চিনে, তাই উনি দেশটা খুব ভালোভাবে চালাবে। ওই উনি আসার পরেও দেশে কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয় নাই, দেশের কোনো পরিবর্তন হয় নাই ভাই। এই দেশে 18 কোটি জনগণ তুলে রাজপথে নামে, ছাত্ররা কি করবো? আপনারা আমাকে 1 লক্ষ টাকা দান করছি। কি জন্য? ক্যান্সারের জন্য। এটা চিকিৎসা করাইছে? সেই জন্যই আমাকে আল্লাহ রহমত করছে ক্যান্সারের জন্য। নামও কয় এখন আমার এই চোখ দিতে থাকছে। দোয়া করেন শেখ হাসিনার জন্য। দোয়া করি আপা, দোয়া করবেন। মরণ জিনিসের দাম বেশি, যে কয়টা কামাই করি 3 বাতি চলে না। আয় উন্নতি কি দেখ করুন, গরিব মানুষের মানে দেখা যায় 100 মাছ কিনবান গেলি 250 টাকা 300 টাকা, কামাই করি 300 টাকা, তাহলে মাছ কিনুম কি দেয়া? সারা জীবনে তো 100 গরুর মাংস কেনাই হারি না। এইটা গরিব মানুষের অবস্থা। সরকার বাড়িটা গেল, মনে করলাম জিনিসপাতির দাম কমবো, তখন আগের দিন হেভি হইলো, সমান নিয়ে গেছে, তাহলে আর তো লাভ হইলো কি? মোটামুটি ভালোই ছিল আমাদের কাছে, বুঝছে? সেরকম এখন কয় মানুষ কয় দুর্নীতি করছে, তারা যদি করে থাকে তাদের বুঝছে, কিন্তু আজকে আমাদের ইনকামটা কোথায় হাঁটা? দেখেন তো লোক আছে আবার কই, এখন তো বললো ডক্টর ইনুজ বললো 3 মাসের মধ্যে আমি নির্বাচন দেবো। কোথায় নির্বাচন? তারা তো এখন সিংহাসনে বইয়া এই যে কি দল করলো, ছাত্ররা কোথায়? সে ছাত্ররা দাবি করছে হাসিনা সরকার আসলে ভালো ছিল। 60 টাকা মামা, এখন খাই আমরা 80 টাকা 90 টাকা, বুঝছেন? 80 টাকা চাল খাই আমরা। তো আমরা কত সুখে আছি আমরা, বুঝছেন? আমরা 300 টাকা 500 টাকা পাইছি, 200 টাকাও পাইনি। ধন্যবাদ। মানে হাসিনা সরকারের সময় যে পরিমাণ আপনার দান পাইতেন, এখন তার অর্ধেকও পান না। না, অর্ধেকও হয়নি, 3 ভাগের 1 ভাগও হয়নি। ট্রেনে যাইবেন নাই, তাইলে বুঝে না। ব্যবসা নাই, কামাই নাই, দাম কম করতে কে বলে আগের দিনই চলে না, অন্তম করে করতে দিব। বলে কি পাইছেন আপনি? আর এখন কি পান না? বর্ষতা পাইছি, বিদ্যুৎ বাবা পাইছে। আমার বাবা আমি সবাই যে সাল করতাম, চিকিৎসা করতাম, কিছু দেয় না, সব কিছু পান না। বর্ষতা পাই না, সবাই যে শেখ হাসিনা এলে কি ভালো হইবে? আল্লাহ আনলে তো তো দোয়া করি,
পরে আমরা মর্দা করিয়েছি কোনো বাপের কেউ আল্লাহ এবারে কিনলে গেছে লইয়া গেল আল্লাহ ও বহু তোমার গেছে দেশে কাজ চলে গেল কত পাইছি কত খাইছি কত চলছি। ওই শান্তি বাজারে যাই শান্তি নাই, ঘরে আসি শান্তি নাই, জামাই রিস্কা যায় টাকা পানা, কোথায় শান্তি? 30 টাকার চাল খাই, 70 টাকায় কিনা, তো শান্তির আমাকে কই আছে? বড় লোকের শান্তি, আমাকে শান্তি আছে? দেশটা তো আগের থেকে পচাইছে, দেশটা তার উন্নত নাই। বাজারে যাই আঙ্গ মতো গরিবেরা মাছ খেতে পারি না, মাছ তো চোখেই দেখি না, তা আমাকে কি শান্তি দিছে কও? ইলিশ মাছ কতদিন আগে খেয়েছে? ইলিশ মাছ তো এই বছর চোখেই দেখি নাই। মাছে ভাতে বাঙালি হইলাম কোথাতে? আমরা আগে ছিলাম, এখন নাই। এখন আলু ভর্তায় ডাইলে বাঙালি, মাছ তো চোখে দেখি না। বাবা সত্য কথা বলছি, কোনো মিথ্যা কথা বলি নাই। আচ্ছা, গরিবের এখন জাতীয় মাছ কোনটা? ইলিশ। বড় লোকের ফ্রিজে ঢুকে, আমাকে আমগো পেটে ঢুকতে পারে না বাবা। সপ্তাহে একদিন খাই, বছরে খাইতে পারি না। ফিরে দেয় বড় লোকে নাই, তো আমরা পাবো কোথার থেকে? আমরা গুড়া পোনা মাছও খাইতে পারি না। স্বাধীন বাংলাদেশে থাকতে বসবাস করতে কেমন ঠায়? ভালো ঠায়, ভালো ঠেলায় একশো ল্যাংডা ব্যাংডা দৌড়ায়, চাইটা দিকে মানুষ মেরে যেতে আছে। স্বাধীন বাংলাদেশ এটা আমাগো কি করতে ফিরে বহে, তা আমি 8টা রোজা থাকবা যদি ফিরা গদিতে বসে, এটা কারণটা কি? কারণ কি? খুব মায়ের লাগে, খুব ভালো। শেখ হাসিনা অনেক ভালো, অনেক ভালো। বলেন যে ইউনূস সরকারের কেমন চলছে দেশ? আপনারা অনেক 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 গুণে ভালো ছিলাম, অনেক গুণে ভালো ছিলাম। আমি 100% সুবাদ জানাই তাকে আমি নামাজ পড়েও দোয়া করি যে সে আবার আসুক। শেখ হাসিনার সময় যে উন্নয়নটা হয়েছে এতে চলবে না, এই চলবে কাকে টাকা দিলে সুদ পাওয়া যাবে সে জানে ওই হিসাব। সে দেশ চালানোর মতন হিসাব তার কাছে কিছু নাই। আপনাকে 10,000 টাকা দিলে কত টাকা সুদ আসবে এই হিসাব জানে ডক্টর ইউনূস। কিছুই তো নাই, আইন বলতে তো কিছুই নাই, কিছুই করতে পারবো না। আমাদের মরণ ছাড়া কোনো রাস্তা নাই। দুর্নীতি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সবাই করছে, এখানে আল্লাহর ওলি কেউ আসেনি। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সমন্বয়ের যারা আছে, বিভিন্ন জায়গায় সমাবেশ করে, এই টাকাগুলো কোথায় পাইলো এটা জাতি জানতে চায় না। সাজিলের গায়ে আপনার 250 টাকার পাঞ্জাবি আছিল, এখন 15,000 টাকা দামের পাঞ্জাবি। এটা বাংলার মানুষ জানে না, টাকা যে দুর্নীতি হইতেছে এটা বোঝে না। ইউনূস আসার পরে থেকে, এই আন্দোলনের পরে থেকে, 5 আগস্টের পরে থেকে বাংলাদেশে যা ক্ষতি হয়েছে 100 বছরে তাই পূর্ণ হবে না। 100 বছরে এই ক্ষতি পূর্ণ হবে না। হাসিনা যা করে গেছে এরা তা ধ্বংস করে গেছে। শেখ হাসিনাই রাজত্ব করব, তারা এই দেশটারে চালাইবো। বাকি দিয়া এই যে কিছু আগাছা আর ফরগাছা, মানে দেশটারে একটা ধ্বংস করে দিয়া, ক্ষতি করে দিয়া গেল। আপনার এই যে ফসলি জমিতে কিছু আগাছা জন্মায় না, অনেক টাকা খরচ লাগে ভালো ফসল পাইতে হইলে। এই বর্তমানে মানচিত্রে, বাংলাদেশের মানচিত্রে কিছু আগাছা ঢুকে গেছে, এই বন জঙ্গল পরিষ্কার লাগবো। আমি মনে করি যারা বর্তমানে দায়িত্বে আছে এরা এই দেশটার একটা আগাছা আর ফরগাছা। অবশ্যই কাউকে উদ্দেশ্য করে বলছে, কারণ এখন দেখছেন তো, যেদিন এই অন্তর্ভুক্তকালীন সরকার গঠন করার পর যাদের পকেটে নিজেদের চলার মতো টাকা ছিল না, টিএসসিতে এসে যে বান্ধবীকে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে বসে এক প্লেট ফুচকা খাবে সেই টাকাও ছিল না, আজকে তারা কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনারা তদন্ত করে দেখেন। এটা কাদের উদ্দেশ্য করে বলছি? এখন যারা ক্ষমতায় আছে তাদের উদ্দেশ্য করে বলছি। এটা তো আয়নার মতো পরিষ্কার, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে চলছে, তারা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চড়ে জাতিকে তা বলতে হবে। জয় বাংলা। এখন তো যে জয় বাংলা বা ছাত্রলীগের কথা বললে আইসা নিয়ে মারপিট করে, অনেক কিছু করে। তো আমি বললাম আমার দেখি কি করে, দেখতে চাই। আমিও সবসময় জয় বাংলারই পাশে আছি, আওয়ামী লীগের পাশে আছি না। আমি তো জয় বাংলা নিষেধের পক্ষে না, আমি জয় বাংলার সারা জীবনের পক্ষে আছি। এই পক্ষে থাকার কারণ কি? পক্ষে থাকার কারণ নাই কোনো, কারণ ছাড়াই ভালো লাগে। দেশ সুন্দর করে পরিচালনা করছে সে, তাকে ভালো লাগে। দেশ সুন্দর করে পরিচালনা করছে কে? হাসিনা। আমরা সবাই চাই শেখ হাসিনা আবার ফিরে আসুক। শেখ হাসিনা ফিরে আসুক, এটা কেন চান? এটা চাই, সে 5 আগস্টের পর থেকে দেখতাছি সব দিকে লুটপাট চলতেছে, ডাকাতি, এদিকে রেল লাইনেও চিন্তাই চলে, কিশোর গ্যাং মিশর গ্যাং সব বেড়ে গেছে গা। এলাকা দিয়ে শোডাউন দেয়, ছুরি চাপাটি নিয়ে পোলাপান, এগুলো বেশি হইতাছে এখন।